পিঠা খাচ্ছি সবাই মিলে। দেখুন আমার আম্মা পিঠা এনেছে, পিঠা খাচ্ছি। এখানে অবশ্য বিনি চালের পিঠা। থেকে বলে আমাদের চাটগাঁয়া ভাষায় বলে জাল পিঠা। আর ওইটা সময় বাসায় বানাতে পারি। হ্যালো এভরিওয়ান, আজকে যাবো আমরা হচ্ছে নাইক্ষ্যংছড়ি, যেটা হচ্ছে যে রামু থেকে একটু দূরে। ওই জন্য আমরা খুব ভোরে উঠে কাপড় চোপড় পরছি, এখন ফ্রেশ হব। কারণ ওখানে যেতে একটু ঘন্টা দেড়েক সময় লাগে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি রেডি হচ্ছি। আর দেখুন তাহলে কেমন লাগে জায়গাটা। বাই। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা ধর্মীয় প্লেসে যাব, যেটা হচ্ছে যে রামু দিঘি, নাম হচ্ছে নাইক্ষ্যংছড়ি। আর হচ্ছে ওখানে আমরা একটা পূজা দিব, কারণ অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি ওখানে একটা পূজা দিব। সেই ক্ষেত্রে চিন্তা করছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সেক্ষেত্রে অনেকে এই প্লেসটা সম্পর্কে জানে না, ওই জন্য রেডি হলাম তাড়াতাড়ি। চলুন তাহলে প্লেসটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, হ্যালো। দেখুন আমার মায়ের অবস্থা, হাঁটতে পারছে না, কিন্তু দেখুন ছাগলও কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমরা পৌঁছাতে পারছি না। যদিও সকাল থেকে খাওয়ার মতো হাঁটার মতো খেয়ে আসিনি। দেখুন বেচারিকে ধরে ধরে আনতে হচ্ছে, তো পুণ্যের দর্শন করবে বলে, বুঝছেন। দেখুন পাহাড়ি এলাকা, অনেক দূর উঁচুতে যাওয়া যায়। আমার পাহাড়ি এলাকা আমার খুবই ভালো লাগে, যদিও পার্মানেন্ট থাকার জন্য না। না হলে এড়ে দু আনা কেন তুলিন দেরি।
এই যে বুদ্ধি বৃক্ষটা দেখতে পাচ্ছেন, এই বুদ্ধি বৃক্ষটার জন্যই আমি এসেছি। আমার ছেলে যখন অসুস্থ ছিল, এই বুদ্ধি বৃক্ষটার কাছে আমি আমার ছেলের জন্য আশীর্বাদ চেয়েছিলাম। আমার ছেলের জন্য আশীর্বাদ দিয়েছেন উনি, সেজন্য আমি এটার প্রতি কৃতজ্ঞ। মূলত সেই কারণেই আসা। এই বুদ্ধি বৃক্ষটা আসলে এখানে খুবই বিখ্যাত, কারণ এটাকে সত্য বুদ্ধি হিসেবে সাধারণত ধরা হয়ে থাকে। অনেকে অনেক রকমের মানুষ নিয়ে আসে। আর হচ্ছে যে এখানে যেমন ধরেন অনেক দূর দূরান্ত থেকে মানুষরা কিন্তু এখানে এসে থাকে। আর এটা হচ্ছে যে উপগুপ্ত ভান্তের আপনাকে আর একটু দেখিয়ে দিই। আমরা সবসময় আসতাম এটাতে, আসতাম। তবে একটা বিষয় কি জানেন, এটাতে কোন একটা বিশেষ কারণেই আসা হয়। আপনাকে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি কেমন আসলে। দেখুন, উঠতে একটু কষ্ট হয়, তবে এটার আসলে কি বলবো, যিনি এটার মূল্য বুঝেনি আসলে ওনারা কখনো এটা বুঝবে না। আমিও আগে কখনো বিশ্বাস করতাম না। পরবর্তীতে আমার ছেলের অসুস্থ হওয়ার পর আমি বুঝতে পারলাম আসলে এটার বিশেষত্ব কি। এই যে এই সত্য বুদ্ধিটার এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা যদি কাছ থেকে একটু দেখেন, যে আমি একটু দেখাই কাছ থেকে, যে দেখুন এটা কি বলছে এখানে। একটু কাছে নেই, এখানে লিখেছে যে প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি বান্দরবান জেলার অন্যতম নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঠান্ডাঝিরি গ্রাম আবহমান কালের ধারায় এই গ্রামে এক প্রান্তে ছায়া সুনিবিড় মনোরম পরিবেশে শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই প্রাচীন বুদ্ধিবৃক্ষ। এই বুদ্ধিবৃক্ষ ধর্মপিপাসু মানুষের কাছে শান্তির পূর্ণময় স্থান হিসেবে পূজিত হয়ে আসছে বহু বছর ধরে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই বুদ্ধিবৃক্ষকে পূজা করে সত্যিকার অর্থ লাভ করায় তারা এই বুদ্ধিবৃক্ষের নাম দেন সত্য বুদ্ধি বৃক্ষ। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ সত্য বুদ্ধি বৃক্ষকে পূজা করার মানুষে ছুটে আসেন। বৌদ্ধদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিপদ আপদ থেকে মুক্তি পেতে সিন্নি দিয়ে কিংবা বিভিন্ন প্রাণী অবমুক্ত করে তাদের মনস্কামনা সম্পাদন করে থাকেন। দূর দূরান্ত থেকে হস্তিরা একসময় এই সত্য বুদ্ধি বৃক্ষকে পূজা ও সম্মান প্রদর্শন করতে আসতো। একটা বুদ্ধি বৃক্ষকে ঘিরে মানুষের এমন কৌতূহল কিছু দুষ্ট লোক মেনে নিতে পারেনি। তারা লোকচক্ষুর আড়ালে এই সত্য বুদ্ধি বৃক্ষকে ধ্বংস করতে চেয়েছে। মৃত্যুর মুখে পতিত হয় এবং তাদের স্বপ্ন দেখানো হয় যে সত্য বুদ্ধি বৃক্ষের কাছে ক্ষমা চাইতে। আচ্ছা, এটা আসলে মূলত যে কারণে এটা সত্য বুদ্ধি, কারণ এটাতে সাধারণত যখন এই বুদ্ধিবৃক্ষটা হয় তখন একজন সত্য মানব মানুষের কাছে উনি স্বপ্ন দেখায় যে এই বুদ্ধিবৃক্ষটাকে আসলে পূজা করার জন্য। সে তখন থেকে মানুষ পূজা করে আসছে, কিন্তু কিছু মানুষ আসলে এটা পছন্দ করেনি আর কি। এই যে দেখুন, এটা এখান থেকে শুরু হয়েছে, এদিকে গেলেই হচ্ছে মন্দির, আর প্রথম দিকেই পড়েছে এই বুদ্ধিবৃক্ষটা। এই বুদ্ধিবৃক্ষ সম্পর্কে অনেকে জানে না, সেজন্য হচ্ছে এখানে জিনিসটা ডিটেলসে বলে দিয়েছে। আসলে এখানের মূল বিষয়টা বলেছে কি,
যে এই বুদ্ধিবৃক্ষটা অনেক প্রাচীন একটা বুদ্ধিবৃক্ষ। এই যে দেখুন অনেক বড় প্রাচীন। এটা আসলে এটার মূল বিশেষত্ব হচ্ছে একটা প্রায় অনেক বছর আগে একজন মুসলিম মানুষকে কিন্তু এই বুদ্ধিবৃক্ষটা স্বপ্ন দেখিয়েছেন যাতে এই বুদ্ধিবৃক্ষটাকে তারা পূজা অর্চনা করে বা এটাকে শ্রদ্ধা পরিষ্কার করে রাখে, শ্রদ্ধা করে। সেই ক্ষেত্রে কি হয়, উনি তো মুসলিম ছিলেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তো সেই ক্ষেত্রে উনি মনে করলো যে উনি তো মুসলিম, সেই হিসেবে উনি খুব কি বলবো অন্যান্য ধর্ম মানে এটা যে ধর্মের বিশেষত্ব বহন করে সেই ক্ষেত্রে ওই ধর্ম ছাড়া অন্যরা এটা যত্ন করবে না। সেই ক্ষেত্রে উনি কি করলো কি একজন বৌদ্ধ ধর্মের অবলম্বী মানুষের কাছে উনি দিলেন, যে দায়িত্ব দিলেন যে যাতে এটাকে যাতে পূজা অর্চনা করে, তারপর এটাকে যাতে সবাই শ্রদ্ধা করে, পরিষ্কার রাখে। কিন্তু সেই ক্ষেত্রে উনি সবসময় এটাকে এত পূজা অর্চনা করতে লাগলো যাতে সবাই এসে এখন এটাকে পূজা করতে লাগলো। এর পরবর্তীতে কিছু দুষ্ট লোক এটাকে ধ্বংস করার চেষ্টা করেছে যদিও, তবে সেক্ষেত্রে কিন্তু এটা ধ্বংস করতে পারেনি টোটালি। কারণ হচ্ছে এটার যারাই এটা ধ্বংস করতে চেয়েছে মূলত তাদেরই ক্ষতি হয়েছে বলে এখানে এই যে ডিটেলসটা দিল না, ওখানে লেখা আছে যে যারাই এটার ক্ষতি চেয়েছে তাদেরই ক্ষতি হয়েছে। আচ্ছা, আর এখানে বিভিন্ন ধর্মের মানুষরা আসেন যাতে এটা পূজা অর্চনা করতে পারে। সবাই অনেকে মানুষ করে, অনেকে পাখি উড়িয়ে দিয়ে করে, অনেকে আবার কাপড় গাছের গোড়ায় কাপড় বেঁধে দেয়, আবার অনেকে হচ্ছে যেমন ধরেন আছে না ওই যে কবুতর উড়িয়ে দেন। হ্যাঁ, অনেকে অনেক রকম ভাবে এটাকে পূজা অর্চনা করে থাকে। আসলে যার যার মন মানসিকতা, আসলে যার ভক্তি শ্রদ্ধা যেরকম সেই হিসেবে করে থাকে আর কি। আচ্ছা, যাই হোক, এটার বিশেষত্ব বলার মূল কারণ হচ্ছে এটার মধ্যে যে বিশেষত্বটা আছে এটা যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে, সেই জন্য আসলে আমার এই বিষয়টা তুলে ধরা। আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন সবাই। কারো যদি মনে আঘাত লেগে থাকে এই বিষয় সম্পর্কে, সেই ক্ষেত্রে আমাকে মার্জনা করবেন। আর একটা বিষয় যদি কারো উপকারে আসে সেই হিসেবে দোয়া করবেন, আর কারো আশীর্বাদ করবেন যাতে আমার সন্তানের মঙ্গল হয়, যেহেতু আমার সন্তানের মঙ্গলের জন্যই এখানে আসা। সেই ক্ষেত্রে বলবো যে কি আপনারও চেষ্টা করতে পারেন। ওকে, ভালো থাকবেন সবাই। ভাই এইদিকে হলো শ্রুতি। শ্রুতি দেখো কি করে। শ্রুতি হাই বলো। হাই হাই হাই। আর লিজানটি দেখো, লিজানটি কি করে ঘর থেকে খুব সুন্দর সাউন্ড এসে, খুব সুন্দর গাড়ির সাউন্ড। Ama odayka soytuttum. Harinda var. Hello. মুলাহনি হড়ে মুলাহনি গরম মধ্যে তো লয়ে না হবে 3-4 গায়ে লাগব সুই উড়ি উড়ি ইবেন না বুট সানা সুই ই বিশা হাওয়াইতারি ই হাই দিবি ফাল লড়ে
আসছে। কি সুন্দর করে হাসছে না ইয়ে কি রে। বন্ধু 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 এরপর আমরা খেতে এসেছি। মাথা 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 খাবো, গরম গরম মাথা খাবো মাম্মার। Wow, beautiful. Messi.